বাকিটা বিদ্যার্থী বলেন বিদ্যার্থী বলেন বাবা চট্টগ্রামে জলিল লোকনাথ দেবতারাম করে সঙ্গে কমলকে বিঘটা রামপুরাজ তিনি সত্যি প্রতি যাবে লোকনাথ হলো ভগবান নাগরিক শিক্ষা বিরত্যাগ করিয়া স্থিতি করিল পুরুষ সঙ্গে কালীঘাটে করে অভিমান লোকনাথ বাল্যবন্ধু শিষ্যদয় তিনি মহাদেব শিবাই তারপরে আসি তারা হেমেন্দ্রী ছিলেন দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করেন তারপর গুরুর সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নামে দেশ করেন বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবে মক্কা মদিনা কাবুলি আসিয়া বলে মোলায় স্বাধীন বজুর কোরআন শরীফ করে বিশ্ব পরিকল্পনা শেষে জামানাল গেলেও মনের ভিতরে অমৃত থেকে রক্ষা করে বিজয় বাবা নেমে আসিলেন ভারতে বাবাকে প্রথমে কেউ দিতে না পারে পাগল বলে সবে উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের বইতে জড়াইয়া গায়ত্র পরিপবতারে তুলে দিল চারিদিকে এই কথা প্রচারিত হলো দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপরে আশ্রম ঘোরবার দিতে বহু ভক্ত শিষ্যরিতা লাগিল পাটিতাপি রুটিগত আসিল কথায় সভাকার ভক্ত বাবা বলেনি শিষ্য আর ভক্ত বাবা বলেন এই কথা আমাকে ঠাকুরকে পুজো করাবে করুণা ভক্তি নিয়ে যে বা আমাদের অবশ্যই সেই আমি নেই কোনো করেছিলাম খাদ্য সদা দুধের জলে স্থলে রণে জঙ্গলে যখন এই বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি এই রূপে লোকনাথ কতদিন আমার কারো সাথে সেই সব পরিবারে পারে 160 বছর বাবার বয়স হল মর্তদামে তেজিবারে বাবার ইচ্ছা হলো 1297 দেবতার জান বাবা অমর লোকে যার ঘরে বাবার চিত্রা রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পুত্র সব সবে আনন্দে থাকিবে বাবার পাচারি দেবা পরে গুণবান সেই জন সদা রেখো মনে কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে মহামন্ত্র জয় বাবা জয় বাবা জয় বাবা একটু কাগজ ধরো বসো দিয়ে নেই